উপন্যাসের নাম প্রথম চোখে হারানো। লেখিকা মামুনিয়া নূর। পর্ব ৪। দূরে থেকেও কাছে। আর্য চলে যাওয়ার পর বাড়িটা আগের মতোই ছিল। মানুষ, হাসি, ব্যস্ততা, সবকিছু স্বাভাবিক। শুধু নীলার ভেতরটা আর আগের মতো নেই। সে বারবার নিজেকে বোঝাতে চাইছিল এটা কিছুই না, কেবল অল্প পরিচয়। কিন্তু মনটা মানছিল না। রাতে শুয়ে পড়েও তার চোখে ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল আর্যের শান্ত কণ্ঠ, তার ধৈর্য, আর সেই শেষ কথাটা, আমি অপেক্ষা করতে পারি। নীলা জানত না এই অপেক্ষা তাকে ভয় দিচ্ছে নাকি টানছে। শহরের দিনগুলো, শহরে ফিরে আর্যও স্বাভাবিক হতে পারছিল না। অফিস, কাজ, ব্যস্ততা, সব ছিল। কিন্তু মাঝে মাঝেই হঠাৎ করে তার মনে পড়ছিল নীলার কথা। তার চুপচাপ থাকা, হঠাৎ হালকা হাসি, আর চোখে লুকিয়ে থাকা অজানা প্রশ্ন। আমি কি বেশি ভাবছি? নিজেকেই প্রশ্ন করত আর্য। তবু প্রতিদিন রাতে একবার হলেও সে ফোনটা হাতে নিত, কিন্তু নীলাকে কল করার সাহস করত না। প্রথম বার্তা, এক রাতে হঠাৎ নীলার ফোনে একটা মেসেজ এল। ভালো আছো, একটাই লাইন, কোনো বাড়তি কথা নেই। নীলা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। বুকের ভেতর হালকা করে কিছু নড়ে উঠল। তারপর ধীরে উত্তর দিল, হ্যাঁ তুমি। এই ছোট্ট কথোপকথনটাই দুজনের ভেতরের দূরত্বটা আরও কমিয়ে দিল। এরপর প্রায় প্রতিদিনই দু একটা করে কথা হতে লাগল। কখনো কাজের কথা, কখনো বাড়ির কথা, কখনো কিছুই না, শুধু উপস্থিতি। নীলার দ্বন্দ্ব, কিন্তু নীলার ভেতরে দ্বন্দ্ব বাড়ছিল। সে জানত এই পথে এগোলে ফিরে আসা সহজ হবে না। একদিন সে সরাসরি লিখল, আমরা কি বেশি কথা বলছি না? আর্য অনেকক্ষণ পর উত্তর দিল, যদি তোমার অস্বস্তি হয় আমি থামতে পারি। এই কথাটাই নীলাকে আরও নরম করে দিল। সে বুঝতে পারল আর্য শুধু কাছে আসতে চায় না, সেই সম্মানটাও দিতে জানে। নীলা আর কিছু লিখল না সেদিন, কিন্তু ঘুমানোর আগে বুঝল থামাতে চাইলেও এই সম্পর্কটা সে আর পুরোপুরি থামাতে পারছে না। আবার দেখা, কয়েকদিন পর খবর এল, মামার বাড়িতে আবার সবাই জড়ো হবে। নীলার বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা। সে জানত আবার দেখা হবে। আর্যও জানত। দুজনেই মুখে কিছু না বললেও মনের ভেতরে একটা প্রশ্ন ঘুরছিল, এই দেখা কি আগের মতো থাকবে, নাকি কিছু বদলে যাবে? বেল গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আর্য আর নীলার সম্পর্ক নতুন মোড় নেবে, আর অনুভূতিগুলো আরও গভীর হয়ে উঠবে। ঘূর্ণমান হার্ট।